গোপাল মোড়ে হনুমান মন্দিরের বেড়া ও খুঁটি ভেঙে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুরুলিয়া 22 নম্বর ওয়ার্ডের গোপাল মোড় রামনবমী ষোলনা কমিটির হনুমান মন্দিরের বেড়ার সঙ্গে ছাউনির খুঁটি রাতের অন্ধকারে নষ্ট করে দেয় দুষ্কৃতী। বিষয়টি লিখিতভাবে পুরুলিয়া সদর থানায় জানানো হয়েছে। গোপাল মোড় রাম মন্দির ষোলনা কমিটির সদস্য বিজয় মাহাতো, মনোজ সেন, অভিষেক মাহাতো, বিপন রাজওয়ার, শান্তনু নাগ, বিকাশ সেন, গোপাল সর্দার সহ কমিটির অন্যান্য সদস্য কর্মীবৃন্দ রূপসী বাংলা মিডিয়ার মুখোমুখি এমনটাই জানিয়েছেন। এই যে গোপাল মোড়ে আপনাদের যে হনুমান মন্দির এবং এর ছাউনি এবং বেড়া কিভাবে ভাঙা হয়েছে? এটা হলো পুরুলিয়া টাউন থানা অন্তর্গত 22 নম্বর ওয়ার্ডে গোপাল মোড় এলাকায় যে আমাদের যে হনুমান মন্দির রয়েছে এটা অনেক দিন ধরে পুজো পাঠ হচ্ছে, ঠিক আছে। কিন্তু এইটা দীর্ঘদিন যাবৎ ওপেনভাবে ছিল। তাহলে কী হচ্ছিলো, এখানে মানে আঠো পাতা বা সব কিছু তো হচ্ছিল। ওই জন্য আমরা বললাম তাহলে এই টাকায় একটু বেড়া দেওয়া যায়, সব কিছু ঢুকছিল, ভালো লাগে। দীর্ঘদিন আমরা রাত 11টা পর্যন্ত এখানে আড্ডা মারি, কোনো অসুবিধা নেই। কালকে হঠাৎ 23/4/2025 রাত 11টার সময় আমরা দেখি সব ঠিকঠাক ছিল, কিন্তু সকালে যখন আমরা ভোর থেকে উঠি দেখি জালিগুলো প্লাস ফুটোগুলো সবাই কে হয়তো চুরি করে নিয়ে গেছে। এবার কে বা কারা নিয়ে গেছে সেটা তো আমাদের কোনো জানা নেই। ওগুলো সব চুরি করে নিয়ে গেছে। প্লাস এই যে আপনি এদের ক্যামেরা করুন, এগুলো সব লড়া হয়েছে, একদম পুরো মানে কনস্ট্রাকশনে পুরো ড্যামেজ করা হয়েছে। তো আমরা যাই হোক টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। এই যে কপি, পুলিশ এসে তদন্ত করে গেছে? হ্যাঁ পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের তদন্ততে আমরা সন্তুষ্ট নই। এই যে আমাদের আশপাশে দেখুন, আপনি ক্যামেরা রোটেশন করুন, চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে আশপাশে। পুলিশের দেখা তো উচিত ছিল যে এগুলোকে সব ভেরিফাই করা, কিন্তু এখনও অবধি পুলিশ কোনো সেরকম কোনো কিছু অ্যাকশন নেয়নি। আশা করি হয়তো নিতে পারে আজকে, কেন যেহেতু আজকের এই ঘটনা। আর পুলিশ যদি সেরকম ব্যবস্থা গ্রহণ না করে তো আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম? আমার নাম অক্ষয় মিশ্র। কমিটি আমাদের গোপাল মোড় ষোলনা কমিটি। থ্যাংক ইউ। পুরুলিয়া থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।